টিনা তার বয়ফ্রেন্ড রোহিতকে বলল, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। রোহিত রেগে গিয়ে টিনাকে ধাক্কা দিল, তার দিকে টাকা ছুঁড়ে মারল এবং বলল, চলে যাও। হুমকে দিল সে যেন সন্তান জন্ম দেওয়ার সাহস না করে। হঠাৎ একদিন খবর এলো রোহিত বিমান দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে। রোহিতের অনুপস্থিতিতে টিনা তার সন্তান নিয়ে রোহিতের বিলাসবহুল বাড়িতে উঠল। রোহিতের বাড়িতে টিনার বিলাসিতা এবং আরামে দিন কাটছিল, কিন্তু হঠাৎ একদিন সেবিকা এসে বলল, রোহিত বেঁচে আছে, সে বাড়ি ফিরছে। টিনা সেবিকার কথা শুনে চমকে উঠল, তুমি কি সত্যি বলছ রোহিত বেঁচে আছে? টিনা উঠে দাঁড়াল, তার হাত পা কাঁপছিল। যদি রোহিত জানতে পারে যে সে তার সম্মতি ছাড়াই সন্তানের জন্ম দিয়েছে, তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে। টিনা দৌড়ে পালাতে গেল, কিন্তু সেবিকা তাকে থামাল। চিন্তা নেই, রোহিত স্মৃতি হারিয়ে ফেলেছে। টিনা হেসে উঠল। রোহিত বাড়ি ফেরা আসা মাত্রই টিনা রোহিতকে জড়িয়ে ধরল। রোহিত টিনাকে দেখে কিছুটা অবাক হল। রোহিতের মনে অনেক দিনের ভুলে যাওয়ার একটা স্মৃতি ভেসে উঠল। সে কি আগে কখনো মেয়েটিকে কোথাও দেখেছে? ঠিক মনে করতে পারল না। রোহিত বলল, তুমি কে? টিনা নিশ্চিত হল রোহিতের কিছুই মনে নেই। টিনা বলল, আমি তোমার স্ত্রী। রোহিত বলল, ধুর, এটা তুমি? টিনা আবারও রোহিতকে জড়িয়ে ধরে কাঁদার ভান করল। রোহিতের সাথে একজন মহিলা ছিল, যে সময় রোহিত আহত হয়েছিলেন সেই সময় মহিলার পরিবারই তাদের দেখাশোনা করত। ঘরে ঢোকার সাথে সাথেই মহিলাটি লক্ষ্য করল কিছু একটা গণ্ডগোল আছে। বাড়িটি টিনার জিনিসপত্রে ভরা। রোহিত এখানে কখনো বাস করেছিল কিনা তার কোনো চিহ্নই পাওয়া যায়নি। রোহিত সবকিছু অবাক হয়ে দেখল। রোহিত কিছু বুঝে ওঠার আগেই টিনা তার ছেলেকে ডাকল, এ হচ্ছে রাহুল, তোমার ছেলে। বাচ্চাটি রোহিতকে জড়িয়ে ধরল, বলল, আপনি আমার বাবা? রোহিত বলল, হ্যাঁ, আমি তোমার বাবা। বাচ্চাটি তার বাবাকে ফিরে পেয়ে অনেক খুশি হল। রাতের অন্ধকারে রোহিত একাকী টিনার ছবি দেখছিল। টিনা আড়ালে থেকে রোহিতকে লক্ষ্য করছিল। টিনা রোহিতের কাছে এসে বসল। সে রোহিতকে অ্যালবাম থেকে কিছু ছবি দেখালো। টিনা রোহিতকে সবকিছু বিশ্বাস করানোর চেষ্টা করছিল, যাতে রোহিতের সন্দেহ না হয়। টিনা রোহিতের কাঁধে হাত রাখল। ঠিক তখনই রোহিত টিনার গলা চেপে ধরল। তাহলে কি রোহিতের সবকিছু মনে পড়ে গেছে? টিনার কি হবে? জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।